রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে, তাতে অসুবিধা কি আছে? অবাক হওয়ার কি আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। মন্দিরে পুজো হবে রামলাল্লা, সেখানে ঠিক আছে। ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন। তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে? এখন নতুন রাক্ষসরা আর অস্ত্র দেখলে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না। বলছি দাদা, কালকে রাত্রেই এই পুরো এলাকা পরিদর্শন করতে এসে পুলিশ সূত্র জানিয়েছে जो उत्सव करेगा उसको डर नहीं, और जो दूसरा सोचेगा उसका खैर नहीं। मैं भी कह रहा हूँ कि उत्सव ही होगा, उसमें डरने की कोई कारण नहीं है। जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है। সংসদে 48 ঘন্টার মধ্যে বিল পাসের পরেই রাষ্ট্রপতি সই হয়েছে। সরকার প্রতিবদ্ধ ওয়াকফ বিল পাস করাবে, সংশোধনী বিল করিয়েছে এবং দেশও চাইছে এটা তাড়াতাড়ি আইনে পরিণত হোক। এর পক্ষে মুসলিম সমাজেরও উৎসব করেছেন, খ্রিস্টান সমাজও করেছেন। পুরো দেশ খুশি। এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল, সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের। সে 370 ধারা হোক, ওয়াকিফ সংশোধনী বিল হোক, 3 তালাক বিল হোক, যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চেপে বসছিল, সেগুলো তুলে দেবে। আর খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে। রামনবমী নিয়ে এবার এবার তো দেখা যাচ্ছে বেশি ক্ষেত্রেই তৃণমূলের নেতা নেত্রীরাও পথে নামছে। খুব ভালোই, তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক। যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে, প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন, আমরা শুভেচ্ছা এনেছি, সেমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি, জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না। আজকে হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাইতেই এই ধরনের জাগরণ হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল, ইফতার হয়ে গেল, কোনো প্রতিবাদ করেনি কেউ। ওখানে আল্ট্রা কমিউনিস্টরা ভারত তেরে টুকরে হোंगे ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভারত বাঙাল কি আজাদি, কেরল কি আজাদি স্লোগান লাগলো। ওই কোনো সমস্যা হলো না। রামনবমীর পুজো হবে আর জয় শ্রীরাম হবে, তাতে আপত্তি কেন? রামকে এত ভয় পেন কেন? এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে, তাকে যারা সাপোর্ট করছে, এই দুটোই আজকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা এবং পশ্চিমবঙ্গের সমস্যা। গতকাল কল্যাণ ব্যানার্জি বলেছেন অপদার্থ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপির জন্য চাকরি গেছে। উনি তো খুব চেষ্টা করেছিলেন বাঁচাবার, পারলেন না কেন? উনি কি পদার্থ এমন? উনি চেষ্টা করেছিলেন অযোগ্যদের বাঁচাবার জন্য। উনি, উনার পার্টি, উনার সরকার যে পাপ করেছে, প্রথম পাপ আরজি করের যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো, তার দোষীদের বাঁচিয়েছেন। আর এই যে 26,000 পরিবার যারা পথে বসলো, তার মধ্যে 18,000 শিক্ষক যারা যোগ্য, যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই 18,000 শিক্ষকের হাতে আজকে তথ্য আছে, ওএমআর লিস্টের কপি আছে, কারা কারা পরীক্ষায় পাস করে, সব গোল্ড মেডেলিস্ট। তাদেরকে পথে বসিয়েছেন, এর জবাব দিতে হবে সরকারকে। এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে, ভুল হচ্ছে কোথাও। আরজি করের রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন, আর এই 26,000 শিক্ষকের পক্ষে যে রায় এসছে, এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন। যেন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। তা নাহলে পশ্চিমবাংলায় যে কোর্টের প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই, এ দুটো বিরাট বড় সংকট। অনেক স্কুলে দেখা যাচ্ছে প্রধান শিক্ষকরাই ঘন্টি বাজাচ্ছেন, ফাঁকা হয়ে গেছে স্কুল, পরীক্ষা নিয়ে হচ্ছে না, পরীক্ষা বাতিল হয়ে গেছে। হবেই তো, শুধু পরীক্ষা হচ্ছে না নয়,